এই ব্লগটা এতদিন ফোনে পড়েই ছিল, আজ অবশেষে এডিট করছি। ভিডিওটা এপ্রিল মাসের, কিন্তু নানা কারণে এতদিন এডিট করা হয়নি। সেদিন আমি ভীষণ অসুস্থ ছিলাম, তারপর দিনটা কিভাবে কাটলো চলুন দেখে নেওয়া যাক। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম, ইউ আর মোস্ট ওয়েলকাম টু আওয়ার ডেইলি ব্লগ। দেখতেই পাচ্ছ আমি যে ড্রেসটা পরেছিলাম সেটা চেঞ্জ করে নিয়েছি, কারণ সেটাতে আমার আনকমফোর্ট লাগছিল। বিয়ের আগের অনেক ড্রেসই এখন আর আমার হয় না, সো আমি একটু ওভারসাইজ ড্রেস পরতে পছন্দ করি। ফিটিং ড্রেস আমার পছন্দ না, সো ওটা ফিটিং হচ্ছিল, এই কারণে আমি খুলে একটা ওভারসাইজ টপ পরে নিয়েছি। এনিওয়ে সেদিন ছিল আমার প্রচন্ড রকমের জ্বর, এত অসুস্থ হওয়ার কারণে আমি বাবার বাসায় ছিলাম। তো যাই হোক, এখন আমি বের হচ্ছি, কারণ আপনাদের ভাইয়া এসেছে আমাদের বাসার নিচে। তার ইউনিভার্সিটিতে যাওয়া লাগবে, সেখানে একটা কাজ আছে। সে তো চলেই এসেছে, তবে আমরা একটা শপে ছিলাম, কারণ আমার শ্বশুর এবং শাশুড়ির জন্য কিছু মেডিসিন নিতে হবে, সো সেগুলো নিচ্ছিলাম আমরা। মেডিসিন নেওয়ার টান এই যে, আর আমি একটা এসএমসি জুস নিয়ে নিলাম। চলো এখন আমরা রওনা হয়ে যাব। এতক্ষণ আমাদের বাসার এখানেই ছিলাম, তো আমরা এখন এখান থেকে ডিরেক্ট চলে যাব ধানমন্ডিতে। আর এখন ঘড়িতে বাজে 10:48। দেখো একদম ডিরেক্ট আমিন বাজার এসে আমি ক্যামেরাটা অন করছি, কারণ এখানকার এই রোডটা আমার এত ভালো লাগে। 1 ঘন্টা রোড জার্নি করার পর আমরা কিন্তু ধানমন্ডি এরিয়াতে চলে এসেছি। এই যে দেখতেই পাচ্ছ গাড়িটা এখানে পার্কিং করলাম। আর এই যে এটাই হচ্ছে ইউনিভার্সিটি, ঢাকা স্টেট কলেজ। এটা অ্যাকচুয়ালি কলেজ প্লাস ইউনিভার্সিটি দুটোই। তো আমরা এই যে এখানে কথা বলছিলাম, কিছুক্ষণ টাইম লাগবে, সো আমরা ওয়েট করছি। তো অনেকটা তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে গেল, এখন বাজে 1:51। আর আমার এতটাই অসুস্থ লাগছিল যে আমি বাইরে আর থাকতে পারছিলাম না। আপনাদের ভাইয়া বলছিল ঢাকার এদিক থেকে কিছু খেয়ে নিতে, কিন্তু আমি বলছিলাম যে না, সরাসরি সাভার যেতে, সেখান থেকে হালকা পাতলা কিছু খেয়ে নেওয়া যাবে। আর অসুস্থতার জন্য সেই সময় আমি কিচ্ছু খেতে পারতাম না, কিচ্ছু না। যাই খেতাম আমার কাছে প্রচন্ড তিতা লাগতো। সো ঢাকায় শুধু শুধু খেয়ে বেকার বেকার টাকা নষ্ট না করাই ভালো। দেখো গল্প করতে করতে কিন্তু আমরা ডিরেক্ট সাভার নিউ মার্কেটে চলে এসেছি। এখানে আমরা গাড়িটা আগে পার্কিং করব। এরপর আমরা চলে গেলাম নিউ মার্কেটের সিপি 5 স্টারে। এখানকার খাবার মোটামুটি ভালো, যদিও আমি কিচ্ছু খেতে পারি না। আমি বারবার বলছিলাম খাবো না, এরপর আপনাদের ভাইয়া আমাকে জোর করছিল, সো আমরা অর্ডার করে দিই। এই যে হালকা পাতলা ফুড নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমাদের ভাইয়া কি মজা করে খাচ্ছে। এই যে চিকেন বলগুলো দেখতে পাচ্ছ, এগুলা কিন্তু নিয়েছি। তোমাদের ভাইয়া এরপর একটার পর একটা আরো অর্ডার দিতে থাকবে, কারণ এটা তোমাদের ভাইয়ার অনেক পছন্দ। আর আমি কিচ্ছু খেতে পারি না বলে তোমরা এখন আমার কিছু ঢং দেখতে পারবা। এই যে দেখো আমার শুরু হয়ে গেছে ঢং। আমি খেতে পারছিলাম না বলে কেমন করছিলাম, তোমরা লিটারেলি আমার এক্সপ্রেশন দেখবা আর হাসবা। কি ব্যাপার, তোমরা হাসছো তো? হাসবাই তো। যে এক্সপ্রেশন দিচ্ছি আমি এডিট করে বসে নিজেও হাসছি। আমি 3বার খেয়ে বলছিলাম যে আমি আর খাবো না, আমার মজা লাগছে না। এদিক দিয়ে তোমার ভাই আমাকে জোর করে ঠেসে ঠেসে খাওয়াচ্ছিল। এখানেও দেখো কত হাস্যকর এক্সপ্রেশন দিচ্ছি আমি। সিরিয়াসলি ভাই, আমি এরকম করছিলাম এডিট করতে বসে। আমার এখন এত হাসি পাচ্ছে, প্লাস লজ্জাও লাগছে যে আমি কেমন করছি, একদম পুরো বাচ্চাদের মতো। অসুস্থ হলে মানুষ আসলে একদম বাচ্চাই হয়ে যায়। আর তোমাদের ভাইয়া এদিকে আমাকে জোর করে ঠেসে ঠেসে বেশি বেশি অ্যামাউন্ট করে দিচ্ছিল মুখের ভিতরে, যার কারণে আমি আরো রেগে যাচ্ছিলাম। তোমাদের ভাইয়ার ভালোই ধৈর্য আছে না, আমি জানি। তোমরা এই ভিডিও ক্লিপগুলা দেখে এগুলাই মনে করবা। তোমাদের মনের কথা দেখছো, আমি নিজেই বলে দিলাম। খাওয়া তো শেষ, এখন আমি আইসক্রিম নিচ্ছিলাম। এই রবাস্ত আইসক্রিমটা আমি যখন খেতাম তখন 60 টাকা, তারপরে 70 টাকা হয়েছিল, আর এখন 120 টাকা। ক্যান ইউ ইমাজিন কত দাম বাড়ছে? তবে এটা আমার সবচেয়ে প্রিয় আইসক্রিম, তাই দাম নিয়ে কোনো কথা হবে না। আইসক্রিম তো নিয়ে নিয়েছি, তারপর দেখলাম এখানে মিঠাই আছে। সো মিঠাইয়ের দই টেস্ট করা হয়নি, সো ভাবলাম একটা দই নিয়ে যাই। এরপর এই যে আমরা দই কিন্তু নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। চলো একদম বাসায় গিয়ে দেখা হবে। এই তো বাসায় চলে এসেছি, এখন বাজে 3:19। আর তোমাদের ভাইয়াও এসেছে, তবে সন্ধ্যার পরেই আবার চলে যাবে। এই ভিডিওতে তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করছি। চলো, আমি তো ওই সময় অনেক অসুস্থ ছিলাম, জ্বরের কারণে কিচ্ছু খেতে পারতাম না। তো আমার শাশুড়ি আম্মার হাতে শাক দিয়ে খুদের ভাত আর ভর্তা আমার খুবই প্রিয় একটা খাবার। তো তোমাদের ভাইয়া যেদিন চলে যায়, তারপরের দিন আমার শাশুড়ি আম্মা ওই রান্নাটা করেছিল। তখন তোমাদের ভাইয়ার সাথে আমার কথা হচ্ছিল, এবং আমি বলছিলাম যে এই আমিও যদি খেতে পারতাম, আমার খুব খেতে ইচ্ছা করছে। এরপর তোমাদের ভাইয়া আমাকে না জানিয়ে, কিচ্ছু না জানিয়ে, সে রাত 10টার সময় এসে, রান্না শেষে 10টার সময় এসে আমাকে যে খাবারগুলো বাসার নিচে এসে দিয়ে যায়। আমি তো পুরো সারপ্রাইজ হয়ে গেছি। কিন্তু দুঃখজনক ব্যাপার, জ্বরের কারণে আমি সেটা খুব মজা করে খেতে পারিনি, তবে এটা আমার প্রিয় একটা খাবার। তোমাদের ভাইয়াকে আমি একবারও বলিনি যে নিয়ে আসো, কিন্তু সে পুরো সাডেন ওয়েতে সারপ্রাইজিংলি আমাকে দিয়ে গেছে। ব্যাপারটা খুব ভালো লেগেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।